হ্যালো বন্ধুরা, ব্লগ সুইট রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানিয়েছি চিংড়ি মাছের কাঁচা বাটি। তো এই চিংড়ি মাছের কাঁচা বাটি রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এবং এই এক পদ দিয়ে খুব অনায়াসেই এক থালা ভাতও খাওয়া যায়। তো চলো এই চিংড়ি মাছের কাঁচা বাটিটা কীভাবে আমি বানিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার প্রথমে চিংড়ি মাছগুলোকে মাথা এবং গায়ের খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কিন্তু এর মধ্যে আমি কোনো লবণ আর হলুদ মাখিয়ে রাখবো না। এদিকে আমি রসুন বেটে নিয়েছি, একটু পেঁয়াজ বেটে নিয়েছি, আর নিয়েছি আদা একটু বেটে, আর টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে এগুলো সব গ্রেটারে গ্রেট করেও নিতে পারো, না বাটলেও কোনো অসুবিধে নেই। তো সব উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে, তোমরা বাটির মধ্যেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমার কড়ার সাইজটা ছোট ছিল, তাই আমি কড়ার মধ্যেই সব মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু সামান্য পরিমাণে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো দিয়ে, এবার আমি সর্ষের তেল কিছুটা বেশি পরিমাণে একটু সর্ষের তেল দেব, আর দেব পেঁয়াজ বাটাটা, এবারে দেব রসুন বাটা, এরপর দেব আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি সব দিয়ে, এরপর দেব ধনেপাতা কুচি। সব উপকরণগুলো আমি সব মাছের মধ্যে ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে এবারে হাতের সাহায্যে এইভাবে হাতে করে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবারে মাখিয়ে নিয়ে আমি মশলা বাটি ধোয়া জলটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এই সামান্য জলে হবে না, আর একটু পরিমাণে জল লাগবে। আমি আর একটু জল দিয়ে ভালো করে কড়াটা একদম ধুয়ে রেডি করে নিয়েছি। দিয়ে এবারের মধ্যে আমি সামান্য উপর থেকে একটু কাঁচা তেল আর একটু দিয়ে দেব, সর্ষের তেল দিয়ে আমি এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসটা অন করে একটু হাই ফ্লেমে প্রথমটা ফুটিয়ে নেব। দেখছেন আমি একদম হাই ফ্লেমে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটে উঠলেই এবার আমি ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা সিমে দিয়ে দেবো। সিমে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে আস্তে আস্তে খুব সুন্দরভাবে একদম হয়ে যায়। দেখছো কত সুন্দরভাবে ফুটে উঠেছে এবং কালারটাও কত সুন্দর এসেছে। এইভাবে চিংড়ি মাছের কাঁচা বাটি করলে খুবই অসাধারণ লাগে খেতে, খুব সুস্বাদুও লাগে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে নিলাম, কত সুন্দর কালারটাও এসেছে। এইভাবে চিংড়ি মাছের কাঁচা বাটি রান্না করলে অনায়াসে এক থালা ভাত আরামসে খাওয়া যায়, আর কোনো কিছুই লাগবে না। এই চিংড়ি মাছের কাঁচা বাটিটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, আর চিংড়ি মাছ মানে ছোটো বড় সবাইয়ের খুব পছন্দের। তো দেখো হয়ে গেছে, আমি কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। চিংড়ি মাছের কাঁচা বাটিটা কত সুন্দর হয়েছে, দেখতেও যেমনি আর খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। আমি এবার সার্ভ করে দিচ্ছি। তো দেখো তোমরা দেখিয়ে নিশ্চয়ই বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যায়। এইভাবে চিংড়ি মাছের কাঁচা বাটি রান্না করলে খুবই অসাধারণ লাগে, এবং অনায়াসে কিন্তু এই এক পদ দিয়েই এক থালা ভাত খাওয়া যায়। আর চিংড়ি মাছটা এমনই একটা সুন্দর জিনিস, মাছ, যেটা ছোটো বড় সবাই খুব পছন্দের। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবারও করে দেবেন। আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ এই পর্যন্তই, টাটা।